ফরহাদ, হাদির শারীরিক অবস্থার বিষয়ে চিকিৎসকদের কারোর সাথে কথা বলতে পেরেছেন কি? তারা কি বলছেন এই বিষয়ে এবং সর্বশেষ অবস্থা জানতে চাই। রয়্যাল হাদির শারীরিক অবস্থা এখন আসলে নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। হাদি অপারেশন থিয়েটারে আছে, যে গুলিবিদ্ধ যে হয়েছেন তার এখন অপারেশন চলছে। অপারেশনের পরে আসলে জানা যাবে যে তার শারীরিক কি অবস্থা, তাকে কতক্ষণ সময় পর্যবেক্ষণে রাখতে হবে বা আর কি ধরনের চিকিৎসা দেওয়া দরকার। এই ঘটনায় কিন্তু একটা বড় রকমের নড়েচড়ে বসেছে প্রশাসন থেকে শুরু করে রাজনৈতিক নেতা, রাজনৈতিক দল, সবাই সহমর্মিতা জানাতে যাবেন। আমি একটা জিনিস যদি বলতে চাই, 5 আগস্টের পর থেকে যে একটা একসাথে ঐক্যবদ্ধ হয়ে চলার যে একটা প্রয়াস সবগুলো রাজনৈতিক দলের মধ্যে, এটাই এখানে একটা দৃশ্যমান হয়ে ওঠে। যে শরীফ ওসমান হাদি তিনি স্বতন্ত্র প্রার্থী, তিনি ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ছিলেন এবং জুলাই আন্দোলনের সম্মুখ সারিতে ছিলেন। তিনি যখন গুলিবিদ্ধ হন আজ দুপুরের দিকে বিজয়নগর মতিঝিলের দিকে, তাকে হাসপাতালে আনার পর কিন্তু বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা কিন্তু এখানে এক এক করে আসেন এবং সংগঠনের নেতারা আসছেন। মির্জা আব্বাস এসেছেন বিএনপি থেকে, তিনি আবার ঢাকা 8 আসনের কিন্তু নির্বাচনে একই জায়গাতে প্রতিদ্বন্দ্বী প্রার্থী হাদির। জামাত ইসলামের আমির এসেছেন এখানে, জামাত ইসলাম থেকে ঢাকা 17 আসনের প্রার্থী খালিদুজ্জামান, আবার তিনি চিকিৎসক, তিনি এসেছেন। ছাত্র দলের সভাপতি, সাধারণ সম্পাদকরা এসেছেন, এবি পার্টির সাধারণ সম্পাদকরা এসেছেন, অনেকেই কিন্তু এখানে আসছেন এবং পরিস্থিতি দেখতে পাচ্ছেন পরিস্থিতি সামাল দিতে কিন্তু সেনাবাহিনী, বিজিবি সবাইকে কিন্তু এখানে আসতে হয়েছে। এর কারণটা কি? কারণ শরীফ ওসমান হাদির মতো নেতারা তারা এই 5 আগস্টের সময় জুলাই আন্দোলনে যেই বড় রকমের ত্যাগ করেছেন, জীবনের বাজি রেখে তারা যে রাস্তায় নেমেছেন, তারা যে আন্দোলন করেছেন, তারা যে স্বৈরাচারের পতন ঘটিয়েছেন, এর প্রতিদান দিতেই কিন্তু বিভিন্ন স্তরের সাধারণ মানুষ, বিভিন্ন সংগঠনের নেতা কর্মী বা রাজনৈতিক দলের নেতারা তারা কিন্তু এখানে আসছেন এবং তারা হাদির খোঁজ নিতে এখানে আসছেন। হাদির সাথে যারা ছিলেন তারাও জানিয়েছেন যে দুপুরের দিকেও 11টা সাড়ে 11টার দিকেও হাদির সাথে তাদের দেখা হয়েছে। অন্য জায়গাতে তারা প্রচারণা চালিয়েছেন, তারা গিয়েছেন, এমন কোনো রকমের সম্ভাবনা তারা দেখেননি। তারা একসাথে ছিলেন। হঠাৎ করে আচমকাই হাদির উপর এই হামলাটা হয় এবং হওয়ার পর তিনি কিন্তু এখন হাসপাতালে জীবন মৃত্যুর সাথে তিনি লড়ছেন। আমরা যতটুকু জেনেছি, এখনো পর্যন্ত পুরোপুরি নিশ্চিত নয়, আমরা যতটুকু জানতে পেরেছি তার বাম পাশের কানের পাশ দিয়ে থুতনির নিচে দিয়ে একটা গুলি এখানে গেছে। কি অবস্থা এটা চিকিৎসার পর জানা যাবে। তবে এই যে রাজনৈতিক নেতারা এখানে আসছেন, তাদেরকে কিন্তু তাদের সাথে যে কর্মী সমর্থক যারা আছেন তাদেরকে সামাল দিতে হিমশিম খেতে হচ্ছে কিন্তু এখানে আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষাকারী বাহিনী যারা রয়েছে। এছাড়া বিভিন্ন অপ্রীতিকর ঘটনা রুখতেও কিন্তু এখানে তারা এসেছেন। হাদিকে দেখতে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এখানে এসেছেন, এছাড়া আগে তাসনিম জারাও এসেছেন। আমরা একটা জিনিস জানাতে চাই যে এই হাদি কিন্তু এই নাহিদদের সাথেই কিন্তু কাঁধে কাঁধ মিলিয়ে, রাকিব নাসিরদের সাথে কিন্তু কাঁধে কাঁধ মিলিয়ে ছাত্র নেতা, ছাত্র প্রতিনিধি, ছাত্র সাধারণ জনতা সবার সাথে কিন্তু কাঁধে কাঁধ মিলিয়ে কিন্তু এখানে আন্দোলন করেছেন, এখানে সংগ্রাম করেছেন। তারা কিন্তু স্বৈরাচার পতনে একটা বিশাল ভূমিকা রেখেছেন। শরীফ ওসমান হাদি কোনো দল থেকে নির্বাচন করেননি, কিন্তু তিনি স্বতন্ত্র নির্বাচন করার জন্য এই ঢাকা 8 আসনে নির্বাচন করতে চেয়েছেন। তার কাছে একবার প্রশ্ন করা হয়েছিল তিনি কেন ঢাকা 8 থেকে নির্বাচন করতে চেয়েছেন। তখন তিনি বলেছিলেন যে ঢাকা শহরের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থলের নাম শাহবাগ, যেখানে স্বৈরাচার বিরোধী আন্দোলন আমরা করেছি। এই শাহবাগটাকে সবসময় স্বৈরাচার মুক্ত রাখতেই আমি ঢাকা 8 আসন থেকে নির্বাচন করেছি। এই কথাগুলো কিন্তু তিনি বলেছেন। অর্থাৎ তার যে একটা দেশের প্রতি, তার যে আসলে এই দেশের মানুষের প্রতি তার যে একটা বড় রকমের টান, একটা আগ্রহ, এটা কিন্তু মানে খুব সহজেই স্পষ্ট করা যায় বা খুব সহজেই দেখা যায়। তিনি আজও একটা পোস্ট দিয়েছিলেন দুপুরের দিকে। তিনি বলেছিলেন, যেহেতু নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে, তিনি একটা পোস্ট দিয়েছেন। তিনি বলেছেন যে যেহেতু আমার কোনো রকমের দলীয় প্রতীক নেই, প্রচারণা ওইভাবে নেই, আমার ওরকম পোস্টার ছাপানো নেই, পোস্টার ছেড়ারও আমার কোনো আসলে খুব একটা তোড়জোড় নেই, আমি শুধু প্রচারণা চালাচ্ছি। আজ দেখা হবে মতিঝিল বিজয়নগরের দিকে তিনি দেখা করতে চেয়েছেন সাধারণ মানুষ, এবং দুদকের সামনে থেকেই তিনি দুদকের সামনে তিনি শুরু করতে চেয়েছিলেন, সেখানে মসজিদে নামাজ পড়ে তিনি শুরু করতে চেয়েছিলেন। এই যে একটা ঘটনা ঘটেছে, একজন প্রার্থী, শুধু প্রার্থী নন, তিনি জুলাই আন্দোলনের সম্মুখ সারির একজন যোদ্ধা, তার উপরে যেই হামলাটা হয়েছে, প্রাণনাশী হামলাটা হয়েছে, তার উপরে যে গুলি ছোড়া হয়েছে, আমরা সিসিটিভি ফুটেজে দেখেছি বাইক নিয়ে এসে দুজন অপরিচিত দুষ্কৃতিকারী তারা গুলি চালিয়েছেন
চালিয়ে তারা আবার দৌড়ে চলে গেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রার্থী, রাজনৈতিক দলের নেতারা যারা, তারা বলছেন যে জুলাই আন্দোলনের সময় যে অস্ত্রগুলো বেহাত হয়ে গিয়েছিল, যে অস্ত্রগুলো লুট হয়েছিল, সেই অস্ত্রগুলো যদি ফেরত উদ্ধার করা না যায় তাহলে আমাদের এরকম দুর্ঘটনা আরও ঘটার সম্ভাবনা রয়েছে। তো এই পরিস্থিতি আছে, আমরা আশা করছি যে পরিস্থিতি আমরা জানাতে পারবো কি অবস্থা তার রয়েছে সর্বশেষ পরবর্তীতে। ফরহাদ ইবনে মালেক, আপনি খবর রাখতে থাকুন, পরবর্তীতে আপনার সাথে আবার আমরা যুক্ত হবো। দর্শক, আমাদের সাথে আমাদের সহকর্মী ফরহাদ ইবনে মালেক যুক্ত ছিলেন ঢাকা মেডিকেল থেকে, সেখানে হাদির শারীরিক অবস্থার ব্যাপারে সর্বশেষ তথ্য আমরা জানছিলাম।